নমস্কার বন্ধুরা, দেশ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল সকাল গোলা রুটি ও চা দিয়ে আমাদের টিফিন সারলাম। চলে এলাম রান্নার দিকে। একটু সবজি কেটে নিয়েছি, একটু করলা কেটে নিয়েছি, শিম কেটে নিয়েছি, আর হবে পালং শাক। তারই জন্যে সবজি কাটা। এখানে একটু সর্ষে পোস্ত করব, পেস্ট আছে, পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, আর আলু কেটে সেদ্ধ করা, আর হলুদ মাখানো। প্রথমে করলা ভাজবো, তাই নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি করলাগুলো ছাড়ছি। করলাগুলো ভেজে তুলে নিলাম। এবার করব পালং শাক। ওই তেলেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজা ভাজা করব। ওই সবজিগুলো ভাজা ভাজা হয়ে যেতে আমি তার মধ্যে দিয়ে দিলাম শাকগুলো। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। পরক্ষণই তুলে নিলাম, একটু ঢাকা তুলে তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। দেখুন আমার শাকটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এবার শিম চচ্চড়ির জন্য আমি কড়াইতে আবার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। অল্প একটু স্বাদ মতো চিনি দিলাম। এইটাকে একটু নাড়াচাড়া করব। পেস্টটা দিয়ে ভালো করে শিমটা কষানো হয়ে গেলে আমি পেস্ট ধোয়া জলটা একটু ঢেলে দিলাম। একটু ফুটে গেলে নামিয়ে দেবো। এবারে মাছ ভাজার জন্য কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। ওই তেলেই সেদ্ধ করা আলুগুলো ভেজে নিলাম। তারপরে তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নের জন্য। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেস্টটা দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। এই মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে নাড়াচাড়া করতে থাকবো, মশলাটা কষতে থাকবো।
তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, সব দিয়ে কষতে থাকবো, ভালো করে কষবো। কষানো হয়ে গেলে আমি পেস্ট করা ধোয়া জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছ ও আলু ফোটার জন্য তার উপরে একটু চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে চাপাটা তুলে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। আমার মাছের ঝোল রেডি। আজকে দুপুরের রান্না রেডি হয়েছে। ভাত, পালং শাক, শিম চচ্চড়ি, করলা ভাজা, মাছের ঝাল ও শসা। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।